সুখের স্মৃতিগুলা মনে রাখি বা না রাখি, দুঃখের দিনগুলো কিন্তু আমরা সবাই মনে রাখি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লিলিস ফ্যামিলিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওটি যে যেখান থেকে দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনাদের ভাইয়ার একটা প্রিয় খাবার রান্না করব, সেটা হচ্ছে সিমের বিচি। আমরা অনেকে চিটাগাং ভাষায় খাইসে বলে থাকি। তো বেগুন দিয়ে সিমের বিচি রান্না করব, সেজন্য হচ্ছে প্রসেসিং গুলো করে নিচ্ছিলাম। এদিকে হচ্ছে কিছু পেঁয়াজ রসুন কেটে নিছি ব্লেন্ড করার জন্য। তারপর হচ্ছে আমি এই যে বেগুনগুলো কেটে নিচ্ছিলাম। তো বেগুনগুলো একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি, কারণ অনেক সময় দেখা যায় একটু বড় পিস করলে কিন্তু বেগুনের ভিতরে উপরে ফ্রেশ থাকে, তবে ভিতরে অনেক সময় পোকা থেকে যায়। তো যার কারণে আমি বেগুনের পিসগুলো কিন্তু খুবই ছোট করে করার চেষ্টা করি। আবার অনেক সময় দেখা যায় এরকম ছোট বেগুনের ভিতরেও থেকে যাবে, সেই জন্য হচ্ছে ভালোভাবে চেক করে নিই। অন্যদিকে ভাদালি পাতার যে পেঁয়াজু দিয়ে রান্না করি সেটাও করব আজকে, কিছু রয়ে গেছে সেই জন্য। আর এই যে বিচিগুলো দেখতেছেন, এই বিচিগুলো কিন্তু গত বছর আমি বাড়ি থেকে আনছিলাম, তো সেগুলো প্রয়োজন করে রাখছিলাম, সেগুলো আজকে রান্না করব। এই বিচি আপনি যদি ফ্রিজে সংরক্ষণ করে সারা বছর রেখে খেতে পারেন, তবে রান্নার একটু আগে মানে 15 থেকে 20 মিনিট আগে হচ্ছে বের করে ভিজা দিয়ে রাখবেন। তারপর হচ্ছে গিয়ে রান্নাটা করবেন একদম অরিজিনাল, যখন আমরা টাটকা বিচি ফ্রেশ করে রান্না করি একদম ওরকম হবে। এই যে বিচিগুলো আমি কিভাবে সংরক্ষণ করছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। বিচিগুলো ছিলার পরে হচ্ছে হালকা রোদে দিছি, মানে একটু পানিটা যখন টেনে আসছে, যেখানে একটার সাথে একটা লেগে না যায়, ওই পর্যায়ে হচ্ছে আমি বক্স করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করছি। আর সারা বছরই কিন্তু আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করা বিচিগুলো খাইছি। তো আজকে হচ্ছে শেষ পর্যায়ে, মানে একদম অবশিষ্ট যেগুলো ছিল ওগুলাই রান্না করতেছি। তো সেই জন্য বের করে ভিজা দিয়ে রাখছিলাম, আর এই যে বেগুন দিয়ে রান্না করে নিচ্ছি। এগুলো যদি আপনি চিংড়ি মাছ বা শুটকি দিয়ে রান্না করেন তবে কিন্তু বেশ ভালো হয়। আমার বাসায় চিংড়ি মাছও নাই, শুটকিও নাই, তাই হচ্ছে আজকে যে রান্নাগুলো করতেছি প্রত্যেকটা হচ্ছে নিরামিষ। এদিকে হচ্ছে আমি এই যে তরকারিটা বসাই দিছি, আর চুলা হচ্ছে একটা বসাই দিছি। লবণ শেষ হয়ে গেছিল, তো লবণ আনা হয়েছিল, তো সেগুলো হচ্ছে রিফিল করে নিলাম। আমার প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন এবং আমাকে নতুন নতুন কমেন্ট করেন বা সুন্দর সুন্দর কমেন্ট করে অনুপ্রাণিত করেন, আপনাদের সবাইকে আন্তরিকভাবে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনারা যারা আমার ভিডিওর সাথে এতক্ষণ ধরে ছিলেন বা এই মুহূর্তে যারা ক্লিক করছেন, সবাইকে রিকোয়েস্ট করব ছোট্ট একটা লাইক দিয়ে তারপরে কন্টিনিউ করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার পরিবারের পাশে থেকে যাবেন। আপনি যদি অলরেডি এই কাজটা করে দিয়ে থাকেন, আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই যে ভাদালি পাতা রান্না করতেছি, তো এটার প্রসেসিং গুলো আপনারা দেখে নিচ্ছেন নিশ্চয়ই। এরপর হচ্ছে এই যে একটু পানি দিয়ে জাল করে নিছি, তারপর হচ্ছে পেঁয়াজগুলো দিয়ে দিছি। এই পানিটা কিন্তু সম্পূর্ণ শুকাই ফেলতে হবে, তাহলে কিন্তু আসল টেস্টটা আসবে। রান্নার সময় যে ধোঁয়া পালাগুলো হয়েছিল সেগুলাই ধুয়ে নিব, তার আগে হচ্ছে কিছু ডিম আনা হয়েছিল, তো সেগুলাই ধুয়ে নিব। আগে হচ্ছে একটু পানি দিয়ে ভিজাই রাখছি, তাহলে হচ্ছে ময়লাটা অতি সহজে উঠে যাবে, মানে পরিষ্কার হয়ে যাবে, ঘষা মাজা বেশি করতে হবে না। অনেক সময় দেখা যায় ডিম আনলে আমরা না ধুয়ে রেখে দিই, আবার অনেকে হচ্ছে ভিজাতে না দিয়ে একটু ঘষা মাজা করে, অনেক সময় ডিম কিন্তু সেই পর্যায়ে ভেঙে যায়। আপনারা যারা ডিম ধুয়ে ফ্রিজে সংরক্ষণ করেন, এভাবে 2 থেকে 4 মিনিট আগে বা 5 মিনিট আগে ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখলে দেখবেন যে ময়লাটা কিন্তু অনেকটা আলতো হয়ে যায়, তো তখন হচ্ছে হালকা ভাবে ডলা দিলে ময়লা কিন্তু চলে যায়, তো ফ্রেশ হয়ে যায় খুব সহজে। এভাবে কিন্তু করতে পারেন। আমি প্রতিদিন আমার ভিডিওগুলো আমার সংসারের যে ছোট ছোট কাজগুলো থাকে বা রান্না বান্নার কাজ থাকে বা বাচ্চাদের ছোট ছোট দুষ্টুমিগুলো থাকে, তো সেভাবে সাজানোর চেষ্টা করি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটি ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন, আর লাইক দিতে ভুলবেন না। আপনারা অনেকেই আছেন ভিডিওগুলো দেখেন তবে লাইক দিতে ভুলে যান,
হয়তো দেখা যায় আমার ভিডিওটা 100 মানুষে দেখছে, তবে লাইকটা পড়ছে 20টা কি 25টা। আমি সবাইকে রিকোয়েস্ট করবো, প্লিজ শুরুতে বা শেষে একটা লাইক দিয়ে তারপরে হচ্ছে আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন অথবা শেষ করবেন। এই যে ফুলদানিটা দেখছেন, তো এটা হচ্ছে গিয়ে আমি যখন যেখানে রাখলে সুবিধা হয় বা যেখানে রাখলে আমার ভিডিওগুলো সৌন্দর্য বৃদ্ধি করে, তো সেভাবে হচ্ছে আমি রাখার চেষ্টা করি। অনেক সময় দেখা যায় এটা আমার কিচেনে থাকে, অনেক সময় দেখা যায় ডাইনিং টেবিলে বা সোফার কর্নারে। মানে যখন যেখানে রাখলে আমার ভিডিওগুলো সৌন্দর্য বৃদ্ধি করে সেভাবে রেখে তারপর হচ্ছে আমি শুট করার চেষ্টা করি। তো এগুলো করি হচ্ছে কখনো এখানে কখনো ওগুলো, সেটা হচ্ছে গিয়ে আমার এই যে ভিডিওটা করি সেটা সৌন্দর্য বৃদ্ধির জন্য। তো এটাতে হচ্ছে একটু ময়লা পড়ে গেছে, সেজন্য হচ্ছে একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। অনেক সময় দেখা যায় ছোট ছোট কাজগুলো চোখের সামনে থাকে তবে চোখে পড়ে না, মানে সামনে থেকেও অদেখা থেকে যায়। তো এই জিনিসগুলো যখন চোখে পড়ে আমি কিন্তু সাথে সাথে করে নেওয়ার চেষ্টা করি। যেমন আজকে যে এই ফুলটার দিকে খেয়াল করলাম, দেখতেছি পাতার উপরে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা পড়ছে। তো সেজন্য এখন হচ্ছে সাথে সাথে ধুয়ে নিচ্ছি, রেখে দিলে দেখা যাবে পরবর্তীতে হয়তো বা ভুলে যাব বা করা হবে না। প্রত্যেকটা কাজ এভাবে যদি করার চেষ্টা করি আমরা, তাহলে কিন্তু দেখবেন আমাদের সবার ঘর কিন্তু সুন্দর এবং গুছানো গাছানো পরিপাটি থাকবে। রান্না শেষ পর্যায়ে তো চুলাটা একটু মুছে নিচ্ছে হালকা ভাবে। অনেক এই যে ভাজা পোড়া করছি, তো এগুলা হচ্ছে তেল চিটচিটে ভাব হয়ে গেছে। তো তেল চিটচিটে ভাবটা যদি সাথে সাথে মুছে একটু পরিষ্কার করে নিই, দেখা যায় যে সবসময় চুলাটা ফ্রেশ থাকে। এই যে ভাতালি পাতাটা কিন্তু অনেকটা হয়ে আসছে, এই যে। তো এই পর্যায়ে হচ্ছে আমার একদম লাস্ট, তো এই পর্যায়ে আমি হচ্ছে এটা চুলা বন্ধ করে দিব, আর ওই পাশে হচ্ছে গিয়ে আমি অল্প করে ভাত রান্না করে নিচ্ছি। এই যে বাচ্চাদের জন্য কিছু ডিম ভুনা করে নিয়েছি আর হচ্ছে ভাদালি পাতা আর বিচি। এটাই ছিল আজকে আমার রান্নার আয়োজন। মেয়েটা ঘুমাবে, তো বাচ্চারাও ভাত খাওয়াবে। তো অনেক সময় দেখা যায় আমার মেয়েটা যখন আমি খেতে বসি বা বাচ্চাদেরকে খাওয়াতে বসি, ওর হচ্ছে বেশি ঘুম চলে আসে, তো ওকে কোলে নিয়েই হচ্ছে আমার খেতে হয় বা বাচ্চাদেরকে খাওয়াতে হয়। বিকালে ছাদে উঠছিলাম বাচ্চাদের সাথে, তো গাছে দেখলাম যে 2 দিন উঠি নাই একটু বৃষ্টির কারণে। তো দেখলাম যে কয়েকটা বরবটি হয়েছে, এর আগের দিনও কিন্তু আমি এসে 2টা নিয়ে গেছিলাম, আজকে কিন্তু মাসাল্লাহ দিলে 4-5টা হয়েছে। এদিকে পুঁশাক গাছেও মাসাল্লাহ দিলে বেশ ভালো বিচি আসছে। আপনাদের ভাই কিন্তু পুঁশাকের বিচি প্রচুর পরিমাণে পছন্দ করে। তো সেই জন্য হচ্ছে আমি গাছগুলো কাটতেছি না বা শাকও খাচ্ছি না। এটা হচ্ছে আমার এই বছরের গাছের ফার্স্ট লেবু, তো মাশাআল্লাহ শুকর আলহামদুলিল্লাহ। এই যে বরবটিগুলো রেখে দিলে আরো পেকে যাবে, তো নিয়ে নিচ্ছি 4-5টা যা হয়। ভিডিওর এই পর্যায়ে আমি সবাইকে আবারও মনে করিয়ে দিচ্ছি, সবাই ছোট্ট একটা লাইক দিয়ে তারপরে কন্টিনিউ করবেন অথবা শেষ করবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করব, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আল্লাহ হাফেজ, আসসালাম।